আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে আমি আচার দিতে যাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি যে আচারটা দিব, এই আমগুলো হচ্ছে আমার শাশুড়ি বাড়ি থেকে আসছে। তো আসার সময় নিয়ে আসছে গাছের আম আমাদের। তো এই গাছের আমগুলো দিয়ে আমি আচার দিব। এই চারটা, এর আগে 1.5 কেজি আম কিনেছিলাম, দেখাই আপনাদের। এই যে এই আমগুলো কিনেছিলাম, এখন এই যে নরম পেকে গেছে। 1.5 কেজির মতন কিনেছিলাম ওই আচারটা দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে আর দেওয়া হয়নি। আর এই যে এই লেবুগুলো আমার শাশুড়ি এনেছে আমাদের গাছের, বাড়িতে যে গাছ দেখিয়েছিলাম ভিডিও করে আপনাদেরকেও, মনে আছে কিনা, তো সেই গাছের। তো এর জন্য আজকে যে আচার দিব সেটা হলো, তার জন্য আমার এই যে কালো সরিষা লাগবে, আদা লাগবে, রসুন লাগবে, কাঁচামরিচ লাগবে, আর হলো মানে ওই যে শুকনা মরিচ লাগবে। তো এগুলো দিয়ে আমি ঢাকনা বন্ধ বা মুখ বন্ধ আচার দিব। তো কিভাবে দিই সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন। আর রান্নাবান্নাও করব, বাসায় ওর মামাতো ভাই আছে, সেটাও রান্নাবান্না করব। তো প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে সুন্দর মতন একদম শুকিয়ে নিতে হবে। আদা রসুন কোনো কিছুতে পানি থাকা যাবে না, এবং মানে একদম খুব সুন্দরভাবে ঢাকনা বন্ধ আর কি আচার হবে এটা, এবং এটা খেতে কিন্তু অনেক মজা। তো চলুন কীভাবে করি সেটা দেখবেন। আর আজকে রান্না করব, এই যে সেদিন কালকে বলেছিলাম গত ভিডিওতে যে বর চাপিলা মাছ এনেছে। এই যে মাছ ফ্রিজে রেখে কুটছে, তাই এই জন্য এরকম সব গলে টলে গেছে আর কি। তো কিছু করার নাই, কারণ আমি ছোটো মাছ করতে পারি না। তো এখানে চাপিলা মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে। আর এখানে কাঁচা মিষ্টি কুমড়া, যে বড়টা দেখেছিলেন, দেখেন কি সুন্দর কচি মিষ্টি কুমড়াটা, অনেক ভালো ছিল। এটাকে এনে ডিম দিয়ে রান্না করতে বলছে, তাই আজকে এটা ডিম দিয়ে রান্না করব। তো চেষ্টা করবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করার। এদিকে যে ডিম বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করার জন্য। আর এদিকে যে আমি চাপিলা মাছ, টমেটো, পেঁয়াজ, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছে, তেল। এখন এটাকে বিসমিল্লাহ বলে মাখিয়ে নিব। পেঁয়াজটা কুচি মানে বেশি দিতে হয়, চাইলে আলু দেওয়া যায়, কিন্তু আমি কিছুই দিচ্ছি না, শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। তো আলতোভাবে আর কি মেখে নিতে হবে, কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। এই যে ছোট মাছ রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। আর দেখেন একদম চড়চড়ে করে ফেলছি। এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ছিলে নিব আর রান্না করে নিব। সাথে ইচ্ছা আছে পটল ভাজি করার, তো দেখি কি করা যায়। আর এই যে ভাত বসাবো। তো এই তো 1টা বাজে, এখন ঝটপট রান্না শেষ করতে হবে আর কি। একটা তো কমপ্লিট, আরেকটা কমপ্লিট করে তারপর আর কি ভাজিটা করব। রান্না করতে করতে হঠাৎ করে কেন যেন মনটা খুব খারাপ হয়ে গেল, জানি না। ইদানিং আমার এরকমই, কখনো মন খুব ভালো থাকতেছে, আবার কখনো মনটা খুব খারাপ হয়ে যায়। এখন সবারও একই রকম কিনা আমি জানি না। যেমন এখন কিন্তু হঠাৎ অনেক রোদ বা অনেক গরম, আবার হঠাৎ অনেক বৃষ্টি এরকম বা মেঘলা। তো আমারও মনটা ঠিক আবহাওয়ার মতনই হচ্ছে। তো আমার মতন আপনাদেরও হচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাই এই তো গান শুনতেছিলাম, সাথে রান্নাটাও করতেছি, কারণ যখন আমার মন খারাপ থাকে বা মন ভালো থাকে চেষ্টা করি একটু গান শুনতে, ভালো লাগে আর কি। তো এখানে কিন্তু আমি ডিমটাকে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। তারপরে উঠিয়ে ওই তেলের মধ্যে আমি কিন্তু এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে, পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে সেটাকে ভেজে এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন আমার হাতটাকে একটু পুড়ে ফেলেছি, সেটা হলো ডিমটা আর কি ফুটে যে আসে সেই সময়। কারণ আজকে যে বললাম প্রত্যেকবারই কিন্তু ভিডিও করার সময় বা ডিম ভাজার সময় আপনাদেরকে আমি সতর্ক করে দেই যে ডিম ভাজতে গেলে অবশ্যই খুবই সাবধানতাভাবে ভাজতে হয়। কিন্তু আজকে আমি নিজেই বেখেয়ালি ছিলাম, যার কারণে ডিম ফুটে এসে মানে ডিমটা যখন ফুটে গেছে তখন আমার হাতে তেলটা পড়েছে। তারপরে এই তো
জিরা গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, লবণ দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে এখন মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি জানি না আমি কি বলছি, কিন্তু আমার এই রান্নাটাও কিন্তু অনেক মজা হয়। এইভাবে একবার হলো রান্না করে দেখবেন। কচি মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে কিন্তু খুবই মজার। আর এর আগে কিন্তু আমি কচি জালি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখিয়েছি আপনাদেরকে, এবং আমি তারপরে কিন্তু 2 দিন রান্না করে খেয়েছি। ভালোই লাগে, মানে ডিমের সাথে ভালোই যায় আর কি সবজিগুলো, আমার কাছে এখন মনে হচ্ছে। মিষ্টি কুমড়া খুব দ্রুতই কিন্তু সিদ্ধ হয়ে যায়, এটা কিন্তু সেরকম টাইম লাগে না রান্না করতে। তো এটাকে কষানোর মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি গরম পানি দিয়েছি, বরাবরের মতন আমি তরকারিতে গরম পানি ব্যবহার করি। তারপরে এই যে ডিমগুলো দিয়ে এখন 6-7 মিনিট বা 8-10 মিনিটের মতন আমি এটাকে রান্না করে, ঝোলটা যখন একদম মাখা মাখা হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। এই তো আমার রান্নাটা কমপ্লিট হোক, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো চুলা অফ করে দিয়েছি, রান্না কিন্তু কমপ্লিট। আর অফ ক্যামেরায় কিন্তু আমি পটলগুলোকেও ভেজে নিয়েছি। প্রথমে হলুদ লবণ দিয়ে সুন্দর করে পটলগুলোকে ভেজে তারপরে পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি। আর এই যে আমার ছোট মাছের তরকারি দেব। আমগুলো আমি কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে শুকিয়ে টিস্যু দিয়ে পারলে মুছে তারপরে কেটে নেবেন। আর এই যে যেই পাত্র নিচ্ছি সেটাতেও কোনো পানি থাকা যাবে না। দেখেন আমার পাত্রটা পুরো শুকনা। এখন আমি যেটা করব, এই যে লবণ দিব, আরও মানে 2 টেবিল চামচ লবণ দিয়ে এটাকে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আমি এইভাবে মাখিয়ে রেখে দিব। এই যে লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে হাতে লাগানো যাবে না, জাস্ট এইভাবে করে, এবং লবণের থেকে যে পানিটা উঠবে এটাতে 4 থেকে 5 ঘন্টা এভাবে রাখবো। তখন আমটা নরম হয়ে আসবে, এবং তখন আমি ভালোভাবে আবার টিস্যু দিয়ে মুছে মুছে আমটাকে শুকিয়ে নিব। এখন এইভাবে এটা রেখে দিব। এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে দিলাম, এই যে ঠান্ডা পানি বের করছি, এই যে হ্যাঁ খেয়ে দেখ না, এত ঠান্ডা আজকে, তো ঠান্ডা ঠান্ডা দিন, খেয়ে দেখ ঠান্ডা আছে। তো আমরা খাওয়া দাওয়া করি। এই ডিমের তরকারি ভিডিও এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি, কারণ আমার শ্বশুরবাড়ির মানুষরা পছন্দ করে, কিরে তাই না? তো খাওয়া দাওয়া করো। দুপুরে খাওয়া দাওয়ার পরে এই তো রেস্ট নিয়েছিলাম। সাথে আমি রান্নার পরই আমি আম যে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে একটা ভ্যানিলা কেক বানালাম। আমি চুলার মধ্যে কেকটা বানিয়েছি, দেখেন কত সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। তো এখন হলো সন্ধ্যার দিকে। তো যেহেতু বাসায় ওর মামাতো ভাই আছে, মানে আমাদের মামাতো ভাই আছে, তো ওকে এই কেকটা আর কি মানে আমার হাতে কেক খাওয়ানোর জন্য আর কি কেকটা বানালাম। গতকাল কলার কেক বানিয়েছিলাম, তো কলার কেকও কিন্তু খুব মজা, আমাদের খুব ভালো লাগে। আর এই যে দেখেন আমি কেকটা কাটলাম, কেকটা কিন্তু প্রচুর সফট হয়েছে। আর সাথে আর কি তো দুধ চা। তো আমগুলোকে লবণ দিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আমার একটু বেশি ভিজানো হয়ে গিয়েছে, কারণ মানে আমি এই তো এখন সময় পেয়েছি, তাই এখন আর কি প্রায় 6 ঘন্টা পরে আর কি আমি আমের আচারটা দিচ্ছি এখন। তো লবণ দিয়ে ভিজিয়ে রাখাতে লবণের একটা পানি উঠেছিল, সেই পানিটা এখন টিস্যু দিয়ে 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 আমি আমগুলো মুছে নিচ্ছি। আপনারা চাইলে পানিটা ছেঁকে তারপরে ফ্যানের নিচে সুন্দরভাবে ছড়িয়ে দিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে, মানে আমগুলো শুকিয়ে যাবে। তা আমার তো আর ওই সময়টুকু নাই, কারণ অলরেডি রাতে 10টা বাজে না 9টা বাজে। তা এখন আমি এই তো 9:30 বাজে। তা এখন আমি এই জন্য আমগুলোকে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, এবং প্রত্যেকটা আম এভাবে মুছে নিচ্ছি যাতে কোনো পানি না থাকে। তো এখন এই যে মোছা কমপ্লিট, এখন আমি এটাকে রেখে আমি যেটা মশলাটা করা দরকার সেই মশলাগুলো করব। কিন্তু এই আম মোছার আগে কিন্তু আমি আদা রসুন সুন্দর করে কেটে ধুয়ে শুকিয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ। এই যে এক এক ফোঁটাও কিন্তু পানি নেই, একটুও পানি থাকবে না। আর সাথে শুকনো মরিচগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি।
এখন আমি যেটা করব, কালো যে সরিষাগুলো সেগুলোকে আলাদা করে ব্লেন্ড করব। আর অন্য ব্লেন্ডারে আমি কিছুটা আদা, রসুন, কাঁচামরিচ, চিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে এটাকে ব্লেন্ড করব খুব সুন্দরভাবে। আর সাথে কিন্তু আমি বিট লবণও দিয়েছি, আর 1 কাপ ভিনেগার দিব। কারণ এই যে আদা, রসুন, কাঁচামরিচ এটা তো সুন্দরভাবে ব্লেন্ড হতে হবে, সেজন্য আপনারা ভিনেগারটা মিক্সড করে দিলে আর কি ব্লেন্ড হবে খুব সুন্দরভাবে। তবে আমি ভিনেগারটা আর কি বেশি দিয়ে ফেলেছিলাম, যার কারণে এটা জুসের মতন হয়ে গিয়েছে। তো সমস্যা নেই, আপনারা চাইলে একসাথেও দিতে পারেন, চাইলে পরেও দিতে পারেন। আর এই যে পরে কিন্তু আমি সরিষাটা যেটা ব্লেন্ড করেছিলাম সেটা মিক্স করেছি, সাথে আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে এটা দিয়ে, কি বলবো, মানে কাসুন্দি যেরকম ঠিক সেরকম খুবই সুন্দর। মানে এখনই এটা দিয়ে কাঁচা আম মাখায় খেয়ে ফেলি। তো এখানে আম নিয়েছি আর এই যে বয়ম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটার মধ্যেই এখন আম, এই যে কাঁচামরিচ, রসুন, আদা, পেঁয়াজ, শুকনা মরিচ সব দিয়ে একসাথে মিক্স করে দিতে পারেন, আবার এটার মধ্যে দিয়েও মিক্স করতে পারেন। তা আমি আলাদা আলাদা করে দিচ্ছি। বিসমিল্লাহ। এই যে প্রথমে আম কয়েক টুকরা দিব। আমি যেহেতু এক হাতে ভিডিও মানে মোবাইল ধরে রেখেছি আর এক হাতে ভিডিও করতেছি, তো এখানে আম নিলাম, এখানে 6-7টা আম নিয়েছি। আমের টুকরা আর কি 6টা থেকে 7টা নিয়েছিলাম। তারপরে এই যে শুকনা মরিচ দিয়েছি, এই যে এই বিচিগুলো কিন্তু ছাড়া দিবেন। আর এই যে এখান থেকে আস্তে আস্তে ঝরে যাবে একাই। তারপরে আদা, রসুন এই যে দিয়ে দিয়েছি। এখন আমি এই মশলাটা দিব। এক হাতে করতেছি, রাত বাজে 11টা, বর ঘুমিয়ে পড়ছে। বিসমিল্লাহ। এই যে এভাবে করে এখন আমি মশলাটা দিব। এই যে আমার কিন্তু ভরা কমপ্লিট। আর এটা এখন এইভাবে মুখ ঢেকে ফেলবো। আপনারা চাইলে আরেকটু তেল দিতে পারেন, আমার তো তেল মাশাআল্লাহ হয়েছে। তেল, ভিনেগার সব কিছু পারফেক্ট ছিল। আর এই যে কিছু আম রয়ে গেছে, এখন দেখা যাক কি করা যায়। আর এই এক বয়মি দিলাম। তো এটাকে এখন এইভাবেই রেখে দিব 10-12 দিনের জন্য, বা 7 দিন, 1 সপ্তাহের জন্য রাখতে পারেন আপনারা চাইলে। আর এই তো আমি এটাকে রোদে দিব প্রতিদিন একটু একটু করে, তারপরে একবারে ঢাকনা খুলবো 10-12 দিন পরে, তখন আপনারা দেখবেন। তো এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি, এত সুন্দর মানে গ্রান বের হয়েছে এবং দেখতে এত ইয়ামি হয়েছে। এই যে এটা কি ঝাল, মিষ্টি, টক, এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে বেশি মজা লাগে এবং ডালের সাথে। এটা খিচুড়ি ডালের জন্য একদম পারফেক্ট একটা আচার। তো ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই করে খাবেন, আমার তো খুবই ভালো লাগে। এবং এটা আস্তে আস্তে যখন এই আমগুলো মজবে তখন আরও মজা লাগবে। তা আমি এগুলোকে কি বলে এটাকে ভিনেগারে ভিজিয়ে রাখবো এগুলোকে, যাতে পরবর্তীতে এমনি আম খেতে মন চাইলে আম খাওয়া যায়, মানে টকটক করে খাবো, সমস্যা নেই। ভিনেগারে ভিজিয়ে রাখলেও কিন্তু আম ভালো থাকে। তো এই তো এগুলোকে এখন আমি ভিনেগারে ভিজিয়ে রাখবো। ভিনেগার কম হয়ে গেছে, এই যে মানে ডুবে নাই, অল্প একটু। কালকে ইনশাল্লাহ এনে বাকিটা এভাবে ভরে রেখে দিব। অবশ্যই কিন্তু ভরে মানে ভিনেগারটা বেশি থাকতে হবে, আম যেন ভিনেগারের ভিতরে একদম ডুবে থাকে সেভাবে ভিজিয়ে রাখতে হবে। তো এই তো আজকের ভিডিওটা। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যখন 7 দিন কি 12 দিন 10 দিন হবে তখন আমটাকে অবশ্যই ইনশাল্লাহ খুলে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।